10 দাবি, 10 দফা 10 দাবি লিখিত দিতে হবে। 1 সপ্তাহের ভিতরে সংস্কার চাই করতে হবে। জানিয়ে এই দাবিগুলো লিখিত আকারে আমাদের পরে আমরা ভাইদেরকে দাবি দেওয়া হয়েছিল। আমরা একটা 10টা দফা দাবি নিয়ে ক্যাম্পাসে শিক্ষকের সাথে প্রিন্সিপালের সাথে আমরা সাক্ষাৎ করেছি, কিন্তু প্রিন্সিপাল আমাদেরকে বলেছে এই দাবি মেনে নেবে, কিন্তু আদৌ 3 মাস পার হয়ে গেলেও আমাদের কোনো দাবি মেনে নেয়নি। আমরা সেই জন্য আজকে ছাত্রদেরকে জড়ো করে আমরা আন্দোলন করার জন্য বাধ্য হয়েছি। আমাদের যে 10 দাবি ছিল সেই 10 দাবি হচ্ছে ছাত্র সংসদ পুনর্গঠন করতে হবে এবং কক্ষ বরাদ্দ করতে হবে। 2 নম্বর দাবি কোচিং বাণিজ্য বন্ধ করতে হবে। ছাত্রদেরকে হয়রানি করে ক্লাসে না পড়িয়ে কোচিংয়ের জন্য বাধ্য করা হয়, সেই বাধ্যবাধকতা থেকে কোচিং বাণিজ্য বন্ধ করতে হবে। হোস্টেলে খাবারের গুণগত মান বৃদ্ধি করতে হবে। 4 নম্বর দাবি মাদ্রাসা মার্কেট এবং সিকিউরিটি দোকান বরাদ্দকৃত দুর্নীতি বন্ধ করা এবং তদন্ত প্রতিবেদন প্রকাশ করা। সাপ্তাহিক জলসা বাস্তবায়ন নিশ্চিত করা। 6 নম্বর হচ্ছে মাদ্রাসা পাঠাগার সংস্কার করা এবং সমৃদ্ধ করে ছাত্রদের জন্য উন্মুক্ত করা। মাদ্রাসার পাঠাগার থাকলেও সেটা তালাবদ্ধ করে রাখা হয়েছে, সেই তালাবদ্ধ পাঠাগার সংস্কার করে ছাত্রদের জন্য খুলে দিতে হবে। 7 নম্বর হচ্ছে মাদ্রাসার গেটের বাইরে ভ্রাম্যমাণ দোকান অপসারণ করতে হবে। মাদ্রাসার প্রতিটি ফ্লোরে বিশুদ্ধ পানির ব্যবস্থা করতে হবে। ছেলে এবং মেয়েদের জন্য আলাদা আলাদা ওয়াশরুম বরাদ্দ করতে হবে। মেধাবী এবং অসচ্ছল শিক্ষার্থীদের বেতন এবং যাবতীয় পরীক্ষার ফি পরীক্ষার্থীদের অনুকূলে রাখা। ফাজিল এবং কামিল ছাত্রদের বেতন এবং রেজিস্ট্রেশন ফি কমিয়ে আনতে হবে, কারণ আমরা দেখি আমাদের বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন সময় বিভিন্ন অজুহাত দেখিয়ে আমাদের কাছ থেকে অতিরিক্ত টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে, যেটা একেবারে অযৌক্তিক। আমরা এই অযৌক্তিক দাবিগুলো বন্ধ করার জন্য আজকে 10 দাবি নিয়ে আমরা 5 আগস্টের পরেই 5 জুলাইয়ের পরেই আমরা কি করেছি, প্রিন্সিপালের সাথে সাক্ষাৎ করেছি, কিন্তু আমরা 3 বার সাক্ষাৎ করার পরেও উনি আমাদের কোনো দাবি এখনো পর্যন্ত বাস্তবায়ন করেন নাই। এই জন্য আমরা মাঠে নেমেছি, আমরা এই দাবি বাস্তবায়ন করার জন্য ময়দানে এসেছি এবং এই দাবি 1 সপ্তাহের ভিতরে যদি বাস্তবায়ন করা না হয় তাহলে আমরা আরো কঠোর কর্মসূচি হাতে নেব ইনশাআল্লাহ। আজকের দাবিগুলো আমাদের পালন করা হবে বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন। আমরা 1 সপ্তাহের ভিতরে এই দাবি বাস্তবায়ন করা চাই। যদি না হয় আমরা আরো দুর্বার গতিতে এবং আরো কঠিন কর্মসূচি নিয়ে, কঠিন দফা নিয়ে হাজির হব ইনশাআল্লাহ।